সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ সরকার পতনের পরপরই তিনি পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় গ্রহণ করেন। রাশিয়ার দাবি তারা তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন, কিন্তু এর পেছনে কি কোনো স্বার্থ ছিল? বেরিয়ে এলো সেদেশে আসাদের মিলিয়ন মিলিয়ন ডলার পাচারের তথ্য। বিস্তারিত থাকছে রিপোর্টে। বিদ্রোহীদের হামলার মুখে গত ৮ ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়া পালিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই ঘটনার কয়েকদিন পরই সামনে এলো এক অবাক করা তথ্য। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি 2018 ও 2019 সালের মধ্যে সিরিয়া থেকে মস্কোতে প্রায় 250 মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য অর্থ রাশিয়ায় পাচার করেছেন বাশার আল আসাদ। এ থেকে একটা বিষয় স্পষ্ট, গৃহযুদ্ধের কবলে পড়ে সিরিয়ার আমজনতার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সেই সময় রাশিয়ার সঙ্গে আর্থিক ও বোঝাপড়ার সম্পর্ক মজবুত করেছে বাশার আল আসাদ। ফলে এখন যে মস্কো তাকে আশ্রয় দেবে সেটা খুবই স্বাভাবিক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। বিভিন্ন সূত্রের দাবি, সিরিয়া থেকে মস্কোয় মার্কিন ডলার এবং ইউরো নোট মিলিয়ে প্রায় 2 টন ওজনের নগদ অর্থ পাচার করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উঠে এসছে এই সংক্রান্ত অনেক তথ্য। প্রতিবেদনে বলা হয়, পুরো অর্থ সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে পাঠানো হয়েছিল। পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়ার ব্যাংকগুলোতে এই অর্থ জমা করা হয়েছিল বলেও জানা যায়। রাশিয়া সিরিয়ার জন্য একটি আর্থিক লাইফলাইন হয়ে উঠেছিল, যাকে একসময় মারাত্মক বৈদেশিক মুদ্রার ঘাটতির মুখে পড়তে হয়েছিল। সিরিয়ায় গৃহযুদ্ধ চলতে থাকায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞা সিরিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার কারণেই নগদ অর্থ স্থানান্তর করা হয় মস্কোতে। এদিকে নিয়ার ইস্টার্ন আর্ম ফোর্সের সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড শেঙ্কার বলেছেন, আসাদ সরকারকে সেই সময় বিদেশে অর্থ পাচার করতে হয়েছে বা একটি নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে হয়েছে, যাতে সে প্রয়োজনের সময় তা সদ্ব্যবহার করতে পারেন। দীর্ঘকাল ধরে আসাদ বিদেশে অর্থ স্থানান্তরের এই কাজটি করে আসছে বলেও দাবি তার। সিরিয়ার লিগ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের একজন সিনিয়র গবেষক ইয়াদ হামিদ নিশ্চিত করেছেন যে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে আসাদ সরকারের জরুরি তহবিল হিসাবে ভূমিকা রেখেছে রাশিয়া, যার মধ্য দিয়ে সিরিয়ার বাইরে আসাদ পরিবারের সম্পদ ক্রমেই বাড়ছিল। একই সঙ্গে সিরিয়ার অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়েছিল। আসাদ পরিবার, বিশেষ করে ফার্স্ট লেডি আসমা আল আসাদ, দেশের অর্থনীতির মূল অংশগুলোকে নিয়ন্ত্রণ করতেন, যার মধ্যে মাদক পাচার এবং জ্বালানি চোরাচালানের মতো কর্মকাণ্ড ছিল বলেও জানা যায়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।